नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे तुम्हारे अनेक अनेक स्वागत। चले एलाम एक नतून रेसिपि निये। आज आमी बानाबो चिकेनेर एक अन्यरकम रेसिपि। तोमरा तो एर आगे अनेक रकमेर रेसिपि चिकेनेर खेयेछो। एरकम रेसिपि आमी एकटा बानाच्छि जेटा खूब ताड़ाताड़ि कम समयेर मध्ये हয়েও যায় और खेते दुर्दान्त लागे। आज के आमी बानाबो चिकेन भापा रेसिपि। चलो देखे नाओ चिकेन भापा बानाते कि कि उपकरण लागे। एखाने देखो बोनलेस चिकेन हाड़ छाड़ा आमी पातला पातला करे एरकम केटे निয়েছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। টিফিন কাঠির মধ্যে করব এটা। তো দেখো এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আছে, টমেটো কুচি আছে, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এরকম ভাবে কেটে রেখেছি আমি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে সব পেস্ট করে নেব। এখানে আমি রসুন দিয়ে দিলাম, একটা গোটা কোয়া দিয়েছি, হাফ টুকরো আমি আদা দিয়েছি আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজে। এখানে দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 3-4টে, যে যেমন ঝাল পছন্দ করে দেবে। এখানে গোটা জিরে দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে আমার। দেখো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার ওই আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিচ্ছি আর এখানে শুকনো লঙ্কা একটা দিয়েছি আর এখানে দারচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি 2টো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এরা 3-4টে। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি এখানে 2 চামচ নুন দিয়েছি। তোমাদের স্বাদ মতন নুন দেবে, যতটা মাংস হবে ততটাই দেবে। দেখো এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। তোমাদের ঝালটা পছন্দ মতন দেবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1/2 চামচ আর ঘি দিয়ে দিয়েছি 1/2 চামচ। এবার আমি সরষের তেল দিচ্ছি, এখানে 3 চামচ সরষের তেল দিয়েছি আমি। এবার এটা ভালো করে মেখে নেব। তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো, খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, কম সময়ের মধ্যে, খেতেও দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে দেখতে পারো তোমরা বাড়িতে। তো এবার এটা আমি টিফিন কার্ডের মধ্যে দিয়ে দেব, যেটার মধ্যে আমি ভাপা করব সেটার মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো। আমি ম্যারিনেট করে রাখিনি, আমি ডাইরেক্ট করে নিয়েছি। তোমরা চাইলে ম্যারিনেট করে রেখেও দিতে পারো, এতে মাংসটা নরম হয়ে যায়। দেখো টিফিন কাঠির মধ্যে আমি দিয়ে দিলাম, কোনো রকম তেল দিইনি টিফিন কাঠিতে, ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে কোনো রকম আমি জল অ্যাড করব না, মাংস থেকে অটোমেটিক জল বেরাবে, মাংস সিদ্ধ হয়ে যায়, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। দেখো উপর দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ, ঢাকনা চাপা দিয়ে দেবো আমি। এবার কড়াই দেখো আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর ওটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে। জলটা আমার ফুটে গেছে, টিফিন কাঠিটা দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আর এই ফুটোটা আমি বন্ধ করে দিচ্ছি একটা কাগজ দিয়ে, যাতে ভাপটা না বেরিয়ে যায়। তো এবারে আমি এটা 40 মিনিট রেখে দেবো। এরকম 20 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রাখবো আর 20 মিনিট লো ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে একদমই রাখা চলবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে, নাহলে চিকেনটা কিন্তু পুড়ে যেতে পারে আর কাঁচা থেকে যেতে পারে। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, 40 মিনিট হয়ে গেছে। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত স্বাদ লাগে। আর যখন নামিয়েছিলাম তখন খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল, খুব সুন্দর হয়েছিল খেতে রেসিপিটা। আমরা রাতে ডিনারে খেয়েছিলাম রুটি দিয়ে। তোমরা রুটি ভাত সব কিছুর সাথে খেতে পারো। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থেকেও সাপোর্ট করো।